হ্যালো হ্যালো, চেক চেক। এই কি অবস্থা সবার? তো এখন নাইস টাইম, 555। আমি তো লাস্ট 2 বছর ধরে আমার বাইকে টেলটেরি করে রাখছিলাম। তার কারণ আসলে আমার কাছে লুকসটা অনেক বেশি ম্যাটার করে। বাট সমস্যাটা হইছে, লাস্ট 2 বছরে বৃষ্টির জন্য যে পরিমাণ ব্যাট বাজ আমাকে খাইতে হইছে। তো অ্যাকচুয়ালি গতকালকে শুক্রবার ছিল। তো বাসায় বসে বসে যেহেতু সব কিছু বাসায় ছিল, তো নিজেই সব কিছু লাগাই ফেলছি আর কি। কারণ মানে বৃষ্টির সিজনে এত পরিমাণে কাদা ছিটে, মানে পিছে যদি কোনো পিলিয়ন থাকে তাইলে তো ধরেন যে যা লাগার সব মানে যে পিলিয়ন তার গায়ে লাগে। আর যদি পিলার না থাকে তাইলে আমার গায়ে এত পরিমাণে লাগে যেটা মানে চিন্তার বাইরে। তো এত প্যারা নিতে আসলে খুব ভালো লাগতেছিল না। আর বাইক এত পরিমাণে মানে এক্সট্রিম লেভেলের নোংরা হয়ে যাইতেছিল, যার কারণে আসলে গতকালকে মনের বিরুদ্ধে গিয়ে আসলে আবার এই মাঠগাটটা লাগিয়ে ফেলছি। যদিও লাগাইতে অনেক কষ্ট হয়েছে আমার। হ্যাঁ, লুকস ম্যাটার, বাট তারপরেও আরেকটা যেটা ব্যাপার হয়েছে যে এত প্যারা নেওয়া আসলে অনেক প্যারা। আর আকাশের অবস্থা আজকে মারাত্মক লেভেলের মেঘলা, যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো মাঝখানে একবার ছোট্ট একটা বৃষ্টির কবলে পড়ছিলাম, খুবই লাইট রেইন আর কি। হালকা করে একটু গাটা ঠান্ডা করে দিয়ে গেছে, জাস্ট এতটুকুই। আর রাস্তাঘাটের ময়লা ধুলাবালি যা ছিল ওগুলো একটু মানে পানিতে ভিজাই দিয়ে গেছে আর কি। এই হচ্ছে বর্তমান অবস্থা। তো যাই হোক, লাস্ট অনেক দিন ধরেই মোটো ব্লগিং করতেছি না। এই মোটো ব্লগিং বলেন, ইউটিউবিং বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, এই জিনিসটা আসলে এমন একটা জিনিস, যদি আপনি কন্টিনিউটি যদি একবার ব্রেক করে ফেলেন তাহলে ধরেন যে আপনার মানে আবার ওই জিনিসটা কন্টিনিউ করতে একটু প্যারা হয়ে যাবে আর কি। মানে এমন থাকে না যে ভাল লাগতেছে না, আজকে করবো না, এই যে শুরু এলো মানে আগামীকালকে যেও সেম, তারপরের দিন যেও সেম, মানে ক্যামেরাটা যে অন করবো এই মুডটাই আসে না। এই হচ্ছে মানে বাস্তবতা একবারে। স্টকের মধ্যে যেমন আপনার যে পিছনের যেই ব্যাক লাইট থাকে, তারপর হচ্ছে ইন্ডিকেটর লাইটগুলো থাকে, ওগুলোর কিন্তু অনেকগুলো কেবল কানেকশন থাকে। সো আমি যখন টেলটেডি করছিলাম তখন কিন্তু কেবল কানেকশনগুলো সব খুলে ফেলতে হয়েছিল। ওটা জাস্ট জাস্ট প্লাগ ইন অ্যান্ড প্লাগ আউট এই টাইপের একটা ব্যাপার। সো আমি জাস্ট ওইটা ওইভাবে রেখে দিচ্ছি, কারণ ওইখানে প্রায় আটটা বা 10টা ক্যাটাগরির মানে তার আছে। তো তো এটা আসলে আমি মানে ফাইন্ড আউট করতে পারতেছিলাম না যে কোন তারটা কোনটার সাথে অ্যাড হবে। ওটা জাস্ট ক্লিপিং সিস্টেম, জাস্ট ঢুকাই দিলে হয়ে যাবে আর কি। আর মাঝখানে রাবার টাইপের একটু থাকে। সো ওইটা জাস্ট খুবই নর্মাল একটা ব্যাপার। বাট আমি আসলে জানি না যে কোনটার সাথে কোনটা। আর তার কারণ হচ্ছে সবগুলা তারের কালার হচ্ছে একদম সেম। তো যার কারণে আসলে ওইটা মেকানিক ছাড়া লাগানো আমার মনে হয় না উচিত হবে, যে কারণে আমি আসলে রেখে দিছি। এদিকে তো আবার বন্যাও হয়ে গেছে দেখতেছি। করা আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে ম্যান। কি হইলো এটা? ধাপ করে বৃষ্টি আইসা আবার বুঝলাম না, মানে বৃষ্টির মানে এন্ডিং পয়েন্টে আইসা একটু মনে হয় ছোঁয়া দিল বৃষ্টি। এরকমই কিছু একটা। আবার মোটামুটি ক্যামেরাটা মানে পাওয়ার বাটনে চাপ দিছি, চাপ দেওয়ার পরে মোটামুটি মাইন্ড সেট করছি যে না, কিছু একটা বলি আপনাদের সাথে, একটাই অ্যাটলিস্ট মানে হাই হ্যালো করি। তার জন্য হলো অ্যাটলিস্ট 2-3 মিনিটের একটা ভিডিও বানাই। কারণ অনেক দিন আপনাদের সাথে কোনো কথাবার্তা নাই, অনেক দিন আপনাদের সাথে কোনো মানে কমিউনিকেশন নাই। তো গ্যাপ হইতে হইতে আসলে মাঝখানে এত গ্যাপ হয়ে যায়। আমি মাঝখানে দেখছি যে 1 মাস 1.5 মাস 2 মাসও মাঝে মধ্যে আমি ভিডিও টিডিও কোনো আপলোড করি না। অথচ আমার ক্যামেরা কিন্তু সবসময় আমার হেলমেটের সামনে লাগানোই থাকে, কিন্তু ওই যে প্রেসটা যে করবো ওইটাই করা হয় না, মুডটাই আসে না। কি যে অবস্থা আসলে, লাইফটা যে কেমন যাইতেছে। ওয়েদারটা খুবই জোস, আমার কাছে খুবই ভালো লাগতেছে। কারণ একদমই ঠান্ডা আর প্রচুর পরিমাণে মেঘ লাগছে আকাশে। আর এখন 6টা বাজে, ক্যাম্পাসের দিকে যাচ্ছি। ক্যাম্পাসের দিকে যাওয়ার কারণ হচ্ছে আমি রিসেন্টলি ফুটবল খেলা স্টার্ট করছি ক্যাম্পাসেই। ক্যাম্পাসের পাশে আমাদের যে ছোট্ট একটা মাঠ আছে, ওইখানে আমরা ফুটবল খেলা শুরু করছি। মানে আমাদের খেলা বলতে মানে ওইখানে অনেক আগের থেকেই খেলতো আমাদের মানে ভার্সিটির একটা টিম আছে। তো আমি আসলে নতুন করে স্টার্ট করছি, কারণ লাস্ট আমি কবে ফুটবল খেলছি আমার মনে নাই। মানে ছোটোবেলায় হয়তো খেলছি, বাট তারপরে আসলে বড়বেলায় আসার পরে হয়তোবা মানে বৃষ্টির মধ্যে যখন মানে বাড়িতে থাকতাম, বৃষ্টি হলে যখন এলাকার 2-3টা ফ্রেন্ড টেন্ড থাকতো তখন হয়তোবা ফুটবল নিয়ে একটু লাথালাথি করা হয়তো। বাট ওইটা তো আসলে প্রপার ফুটবলের মধ্যে পড়েই না তো। আর তাছাড়াও যেহেতু মানে স্পোর্টসের দিকে থাকলে শারীরিক সুস্থতার যে ব্যাপারটা ওইটা আসলে এনশিওর করা যায়। তো তার কারণেই চিন্তা করলাম যে না, অ্যাটলিস্ট মানে ভাই সবসময় তো জায়গায় থাকি, অফিসে বাসায় যেখানেই যাই, ক্লাস, সব জায়গায় জায়গায় থাকি। এত জায়গায় থাকলে তো ভাই সমস্যা না? মানে শরীরের ভিতরে যে জাঙ্কগুলো আছে এগুলো তো ভাই বাড়ি করতে হবে। আর মানে অ্যাটলিস্ট
স্পোর্টসের মধ্যে থাকলে দেখা যায় যে শরীরের যে ফিটনেসটা ওইটা মোটামুটি ভালো থাকে, রাতের ঘুমটা ভালো হয়। আর তাছাড়াও মানে অন্যান্য দিক দিয়ে চিন্তা করলেও যে কোনো স্পোর্টসের মধ্যে থাকাই আসলে খুবই মানে কি বলে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো যার কারণে লাস্ট এক সপ্তাহ হয়েছে, এক সপ্তাহের একটু বেশিই হবে মনে হয়, 8-10 দিন হবে হয়তো বা, এরকম একটা টাইম হবে। তো ফুটবল খেলা স্টার্ট করছি। তো আমি আসলে প্রপারলি খেলাটা শেখার জন্য ট্রাই করতেছি বা খেলার জন্য ট্রাই করতেছি, যার কারণে আমি আসলে প্র্যাকটিসটার উপরে হচ্ছে অনেক বেশি ফোকাস করতেছি। আর আমাদের এডি ভাই মানে আদনান ভাইয়া, উনি হচ্ছে আমাদের কোচ। তো উনি অনেক ভালো ফুটবল খেলে, আমাকে খুব ভালো মতো শেখায় কীভাবে বল রিসিভ করতে হবে, কেমনে বল পাস করতে হবে, কেমনে কি পজিশনগুলো নিতে হবে। এই জিনিসগুলো আসলে ছোট ছোট করে শিখতেছি। কারণ ভাই ফুটবলটা আমি আগে অনেক খেলা দেখতাম, বাট আসলে নিজে খেলার যে এক্সপিরিয়েন্সটা বা ফুটবল খেলা বা কোনো একটা স্পোর্টসে থাকার মধ্যে যেই মজাটা আর প্রপারলি খেললে যেই ব্যাপারটা, ওইটা আসলে অন্যরকম। তো যার কারণেই আমি আসলে প্রপারলি খেলা ট্রাই করতেছি, সবাই দোয়া করবেন। আর ফুটবল খেলা আসলে খুবই রিস্কি একটা জিনিস, প্রপার সেফটি গার্ড প্রপার সব কিছু যদি না থাকে তাহলে ভাইয়া খুবই ঝামেলা আছে। ফুটবল ব্যাপারটা আসলে এমন, আপনি আনফর্চুনেট একটা ধাপ করে মায়েরা দিবে, পায়ে লাগবে অথবা অন্য কোথাও লাগবে, মানে যেখানে লাগলে ঝামেলা। আমি অলরেডি কয়েকবার খাইছি। তো যার কারণে আমি এখন ট্রাই করতেছি ফুটবলের জন্য প্রপার গ্যাজেটগুলো কিনতে, লাইক বুটস, তারপরে হচ্ছে গিয়ে ইনারগুলো কিনতে হবে, তারপরে আরও কী কী আছে এই জিনিসগুলো কিনতে হবে। বেশ কিছুটা রিসার্চ করতে হবে ব্যাপারগুলো নিয়ে, যে আসলে কী কী লাগবে। অনেক কিছু ফাইন্ড আউট করে রাখছি যে এই জিনিসগুলো কিনবো। সো হোপফুলি খুব তাড়াতাড়ি এই গিয়ারগুলো কিনে ফেলবো। তার কারণ আসলে ফুটবল খেলে যেমন ফিটনেসের ব্যাপারটা ইনশিওর করা যায়, তেমনি মানে স্ট্রেংথটা আসলে ফিল করা যায়। আমি যেমন আমার বাসায় আগে মানে যখন বাসায় ঢুকতাম, বাইকটা গ্যারেজে রাখার পরে যখন আমি 5 তলা উঠতাম, ভাই 3 তলা মোটামুটি ঠিকঠাক আছে উঠতাম, 4 তলা উঠতে একটু কষ্ট হয়ে যেত, 5 তলা উঠতে যে অবস্থা খারাপ। বাট এখন আমার কাছে এমন একটা ফিল হয় যে 5 তলা ওঠার পরেও আরও 1-2 তলা ইজিলি উঠতে পারবো, মানে স্ট্যামিনা এত পরিমাণে বাড়ে। তো প্রথম দিকে একটু ইউজ টু হইতে কষ্ট হয়েছিল, একটু প্রচণ্ড পরিমাণে গা ব্যথা, ঘাড় ব্যথা, হাত ব্যথা হয়েছিল। বাট পরে যা এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, কোনো সমস্যা নাই। কথা বলতে বলতে তো অনেক দূরে চলে আসছি, ডিওএইচএসে ঢুকে গেছি। আর এখন হচ্ছে উত্তরায় ঢুকে যাব এইখান থেকে ইউটার্ন নিয়ে। এই হচ্ছে অবস্থা। আর এদিকে তো মোটামুটি মনে হয় ভালো বৃষ্টি হয়েছে, আর যদি নাও হয় তাহলেও বোঝা যেতেছে যে বৃষ্টি হবে আরও সামনে। তো জানি না সাউন্ড কোয়ালিটির কী অবস্থা। গতকালকে আমার হেলমেটটা মানে এই জায়গাটাতে রাখা ছিল, মানে আমি বাসায় ঢোকার সময় মেইন গেটটা খোলার আগেই আমি হচ্ছে দোকান থেকে কিছু একটা আর আমার যা যা লাগবে ওগুলো নিয়ে জাস্ট হেলমেটটা এখানে রাখছিলাম। তো বাসায় ঢোকার পরে জাস্ট স্টান করবো, মানে ডাবল স্টান করে রাখি। তো স্টান করার টাইমে মানে হেলমেটটা ঠাস করে পড়ছে, আমার কমিউনিকেটর লাগানো, ক্যামেরা লাগানো, এই সাইডে একটা এই যে কেবল লাগানো। সো আমি তো পড়ার সাথে সাথে আমি তো ভাবতেছি ভাই শেষ, মানে অ্যাটলিস্ট মানে স্ক্রিনটা যেন ভালো থাকে। পরে দেখলাম যে না, হালকা একটু স্ক্র্যাচ পড়ছে, বাট এটা খুবই নর্মাল একটা ব্যাপার, খুব একটা জোরে পড়ে নাই। তো যাই হোক, এখন সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতোই চলতেছে। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে এভাবেই সব কিছু আস্তে আস্তে ঠিকঠাক মতো, মানে প্রপারলি তো হবে না, অ্যাটলিস্ট ঠিকঠাক মতো সামনের দিকে যাইতে পারি। আর অনেক দিন যাবৎ যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না, সো অনেক দিন পরেই আজকে আপনাদের সাথে হাই হ্যালো করতেই আসলাম। আর এই যে অলরেডি মনে হয় আবার বৃষ্টির একটা ছোট ছোট ফোঁটা পড়তেছে। তো চলেন ক্যাম্পাসের দিকে যাই। এখানে একটানা অনেকক্ষণ মনে হয় কথা বলছি। তো আবার আসলে এই যে এইটাই আর কি, এটা এই জিনিসটাই দেখছেন, মানে স্টার্ট করলেই জিনিসটা হইতে থাকে। বাট আপনি যদি স্টার্ট না করেন, যদি মনে করেন যে না এখন না, একটু পরে না, কালকে, এইটা করলেই আসলে প্রবলেম। আমার আজকেও প্ল্যান ছিল না যে আমি আপনাদের সাথে এরকম হাই হ্যালো করার জন্য অ্যাটলিস্ট ক্যামেরাটা অন করবো, বাট করছি, কথা বলতেছি, ভালো লাগতেছে। একটা জিনিস স্টার্ট করলাম, আর স্টার্ট হলেই তো ভাই শেষ হবে, আর শেষ হইলেই মানে একটা কন্টেন্ট রেডি। সো যার কারণে আসলে সব দিক দিয়ে মিলায় চিন্তা করলাম যে একটা ভিডিও বানায় ফেলাই যাক। তো এই হচ্ছে মেট্রো স্টেশন, উত্তরা সাউথ। আর মেঘ না থাকলে এই জায়গাটাতে এত সুন্দর লাগে, মানে রোদের টাইমটাতে হোক বা বৃষ্টির টাইমটাতে হোক, প্রত্যেকটা সময় এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি সুন্দর।
জানি না বুঝে যেতেছে কিনা, প্রপারলি অ্যাঙ্গেল আসতেছে কিনা। ভালো, ও ময়লাও তো লাগছে, শিট। আমি জানি না সাউন্ড এখনো প্রপারলি আসতেছে কিনা। এই যে এই জায়গাটাতে হচ্ছে একটু স্ক্র্যাচ পড়ছে। তো যাই হোক, স্ক্রিন ঠিকঠাক আছে, বাকি সব কিছুই ঠিকঠাক আছে। ভয় পাইছিলাম প্রথমে, কারণ যেহেতু ভাই ছোট্ট একটা জিনিস, আর পড়ছে মোটামুটি ভালো জোরে। যে ভাঙে নাই, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতোই আছে। তো ইউনিভার্সিটি রোডে ঢুকে গেছি 6টা বাজে। 7:30 থেকে মূলত আমাদের প্র্যাকটিস শুরু হয়। 7:30 থেকে প্র্যাকটিস শুরু হয়, 8টা পর্যন্ত চলে। তারপরে হচ্ছে 9:10-15 পর্যন্ত মেইন খেলাটা চলে। সো আমরা প্রথমে হচ্ছে ছোটো মাঠ মিনি ফিল্ডেই খেলতেছি, মাঝে মধ্যে বড় মাঠে খেলায় যখন প্লেয়ার বেশি থাকে, বাট ম্যাক্সিমাম টাইম আসলে ছোটো মাঠেই খেলা হয়। জানি না ভার্সিটির কী অবস্থা, তবে ভাই ব্রাদার আছে যতটুকু জানি। আর সামনে সুন্দর একটা সিএইচআর আছে, গাড়িটা আমার কাছে ইদানিং খুব ভালোই লাগতেছে। আমি আসলে গাড়িটার খুব একটা বেশি চিনি না, তবে এই যে সিএইচআরটা অনেক বেশি দেখতেছি তো ইদানিং, তো যার কারণে আসলে সিএইচআরটা দেখে আবার এই যে বৃষ্টি দেখছেন, ধাপ একটু বৃষ্টির ফলক আসলো আবার গেল গা। মানে কি যে চলতেছে, ভালোই লাগতেছে, পুরো বান্দরবানের মতো অবস্থা হয়ে গেছে। এই বৃষ্টি, এই রোদ, আবার এই দেখা গেছে যে শুষ্কতা, এই আবার ঠান্ডা, সেই একটা পরিবেশ। এই যে হচ্ছে বিজিএমই এর ক্যাম্পাস, মানে সরি বিল্ডিং। আর তারপরে হচ্ছে আমাদের শান্ত মরিয়ম। সো আপনারা তো সবাই জানেনই, নতুন করে আর পরিচয় দেওয়ার কিছু নাই। আর এই হচ্ছে ব্যাপার যে মানে যদি মনে করি যে না আজকে না একটু পর, মানে এখন না একটু পর, তাহলে একটু পরে হবে না। আবার যদি মনে করি যে না আজকে না কালকে, কালকে হবে না পরশু দিন হবে না। তাই ভাই যতটুকু সম্ভব মানে করব, মানে এখনই স্টার্ট করে ফেলতে হবে। স্টার্টটা এখন শুরু করলে অ্যাটলিস্ট স্টার্ট হলো, শুরু শেষ আপনি না করেন, শেষ তো হবে, বাট স্টার্টটা করতে হবে। আমি ওইটাকেই আসলে ফোকাস করে ক্যামেরাটা অন করছি, অ্যান্ড দেন তারপরে হচ্ছে ভিডিওটা স্টার্ট করে এখন এই যে চলে আসছি ক্যাম্পাসে। মানে টানা বক বক করলাম অনেক দিন পর ভাই, আমি আসলে এরকম বক বকানিতে ইউজ টুও না। কি অবস্থা। তো এখন এই যে মাসুদের দোকানে বসে সুন্দর একটা রং চা, না দুধ চা না, গ্রিন টি খাইতে হবে। হ্যাঁ, গ্রিন টি খেয়ে দেন দেখি কি করা যায়। এ হচ্ছে মাসুদের টং। জানিও না যে সাউন্ডের কি অবস্থা, কারণ আমার লাস্ট কিছুদিন ধরে দেখলাম যে সাউন্ডের একটু সমস্যা হইতেছে, সম্ভবত প্লাগে বা কোনো একটা পোর্টে ঝামেলা হইতেছে, হয়তো বা ময়লা টয়লার কারণে, বা প্রপারলি প্লাগগুলো ইন হইতেছে না। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আর আপাতত এই পর্যন্তই। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।